কিভাবে চোরটা ধরা পড়লো সেটা বিস্তারিত জানতে চাইবো বরের কাছে। আচ্ছা ভাই, আপনাদের বাড়ি বর্তমান মানুষ, কিন্তু এর ভিতরে এই চোর কিভাবে ঢুকলো আর কিভাবে ধরা পড়লো একটু বলুন। এখন কিভাবে যে ঢুকলো সেটি আমি কবির পাইতেছি না। এখন আমি আমার বউরে নিয়ে বাসর ঘরে অন্তরঙ্গ মুহূর্তে হ্যাঁ লিপ্ত হয়েছিল। লিপ্ত হয়েছি। এই সময় কি হয়েছে, হঠাৎ করে মনে করেন যে বিকট আওয়াজ একটা হাসি শুনে তো আমার বউ তো মনে করেন যে ভয় আতঙ্ক মানে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তা আমিও চারদিকে খোঁজাখুঁজি করতেছি যে আমার ঘরে তো জেন ভূত আর নাই, বা এই হাসিটা কিসের জন্য দিল, কোত্থেকে দিল। হ্যাঁ, আমি কোথাও খুঁজে মনে করেন যে আমি পাচ্ছি না। আর হঠাৎ করে দেখি যে খাটের নিচে এই শালা বেটা শালা মনে করেন যে শুয়ে রয়েছে। হ্যাঁ, তখন তো মনে করেন সন্ধ্যে হলে সারা এত বড় লুচ্চ যে আমরা মানে স্বামী স্ত্রী এখন বাসর ঘর করবো, এই সময় শালা সই করে উঠছে। আমি তো খাটি লুচ্ছু তখন বউ চিল্লাচিল্লি পারে, বাড়ির লোকজন সবাই চলে আসছে। এখন পরে শুনি যে শালা চুরি করবে এসে খাটে ঢুকে পড়ছে। ঢুকে পড়ছে। মানে সে বের হওয়ার মানে রাস্তা না পেয়ে ঢুকে পড়লো খালি। কিভাবে রাস্তা দরজা তো বন্ধই করে দিছি, ওকে কোনো সময় দিছি নাই। আর হাসিটে মারছি এরই তো ধরা খাচ্ছে। তখন বড় ভাই আছে, ভাবি আছে, সবাই আদব বুদব কয়টা পিটনি হয়েছে আর কি, তাই। এই পর্যন্তই। তারপরেই তো যে আপনার আইসে পড়ছে। তো দর্শক, আমরা যতটুকু বরের কাছ থেকে বুঝতে পারলাম যে সে একটা সময় একটা হাসি মারে খাটের ভিতর ঢোকার পর, একটা হাসিতেই কিন্তু ধরা পড়লো যে আসলে এটা খাটের ভিতরে একজন মানুষ আছে। টেনে হেসড়ে ভিতর থেকে বের করে এনে দেখেছে চোর। আচ্ছা, এখন আমরা একটু চলে যাব চোরের কাছে। আচ্ছা ভাই, আপনি একটু সোজা হয়ে বসেন একটু। হ্যাঁ? উঠতে পারতেছেন না? আমার খুব মারছে ভাই, আমার বাসার আমার চিকিৎসারও দরকার। একটু সোজা হয়ে বসেন, একটু সোজা হয়ে বসেন, একটু সোজা হয়ে। হ্যাঁ। আচ্ছা ভাই, কোন আপনি কি এই এলাকার নাকি বাইরে? আমি পাশের গ্রামের ভাই, এই এলাকায়। পাশের গ্রামে এখানে কিসের জন্য আসছেন? আমি ভাই, আমার পেশা হইলো চোর, আমি চুরি করি, আমার কোনো উদ্দেশ্য নেই, কোনো খারাপ উদ্দেশ্য হয় নাই। আমার ভাই বউয়ের খুব অসুখ, হ্যাঁ, চিকিৎসার মেলা টাকার দরকার, ডাক্তার করলে 50,000 টাকা লাগবো। আমি গরিব মানুষ, 20,000 টাকা জোগাড় করতে পারি না। এই টাকা চুরি করার লাগা, এই বউয়ের চিকিৎসার লাগা চুরি করতেছি ভাই, আর কোনো উদ্দেশ্য নেই। আমি আমার বাসা আপনি আমার বাসার আমার চিকিৎসারও দরকার, এখন আমার বউয়ের লোক আমার চিকিৎসা দরকার। আপনাকে যে উত্তম মাধ্যমটা দেওয়া হয়েছে এটা কিন্তু সাধারণ ট্রিটমেন্ট, এর চেয়ে ভালো ট্রিটমেন্ট অপেক্ষা করতেছে। আপনি যদি ভাইরে মরে যামুগা না কিছু করার থাকবে না। সত্যি কি কথা কইলা? আপনি কি পেশাগত চোর নাকি আসলে না, আপনার আমার বউ বউয়ের সুস্থ? চিকিৎসার দরকার, এই জন্য। না না, আপনি মিথ্যা বলতেছেন। না, মিথ্যা কইতেছি না ভাই, সামনে ঠ্যাং করে কইলাম সত্যি। ও ভাগো সত্যি, আমার বউয়ের কসম, আমার মার কসম, আমি সত্যি কথা, মিছা কথা কই না ভাই, হাসা কথা কইছি ভাই, হাসা কথা। আপনি আমার বউয়ের বাসায় যাইয়া দেখেন, খুবই অসুস্থ। আমি একবারে এই দেখেন আমার মাথা শুন কইলাম, পুরাটাই হাসা কথা, আমি মিছা কথা কই না। দর্শক, আসলে সচরাচর চোরেরা কিন্তু কসম কাটে, কিন্তু এদের কথা বিশ্বাস করে কিন্তু ছাড় দেওয়া যাবে না। তো এখন চলে যাব একটু বড় ভাইয়ের কাছে। আচ্ছা বড় ভাই, আপনারা যে এই দৌড়ায় ভিতরে ঢুকলেন আপনার ভাই আর ছোট ভাইয়ের চিল্লা পাল্লাতে, তো আসলে কি মানে এই উনাকে চিনেন আপনার পাশের বাড়ির এলাকা? না, আমি কখনো দেখি নাই। আমি তো এখন বিয়ে বাড়ি তো সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত। আমার একটু মানে সারাদিন ক্লান্ত অবস্থায় আমি একটু শুয়ে পড়ছিলাম আর কি। হঠাৎ এই আমাদের চোখে ঘুম ঘুম আমাদের হঠাৎ দেখি যে আমার ছোট বউয়ের ছোট ভাইয়ের বউ হঠাৎ করে ও মা গো চিল্লাইছে। আমার কাছে একটু হাসিও লাগলো, একটু লজ্জাও লাগলো যে এরকমই হইতেই তো পারে, এটা তো আমি নিজে অভিজ্ঞতা। তার সাথে সাথে আমার ছোট ভাই ও মা গো কাহিনী কি এরকম করতে করতে হঠাৎ করে একবার পুরো লোকজন জড়ো হয়ে গেলাম। আইসা দেখি যে চোর পাইছে। চোর কেমন বাইরে হাটের তলেছে তাই না বাইর করছে, ও স্বীকার হয়ে গেছে নিজে চোর। পরে দিছি ইচ্ছা রকম। এখন আসলে পরে আবার আব্বা কইতাছে যে এত মারিস না, পরে আবার যদি দুর্ঘটনা করে মারা টারা যাবে, বেশি জখম হইলে পুলিশে যাবে, আমরাই পড়বো। আমি বলছি ঠিক আছে আম্মা, তাহলে আর ই করো না, মিডিয়া যখন আইছে এরা একটু প্রচার করুক, আমরা এটা পুলিশের হাতে দেবো। সুন্দর একটা কাজ করছে। দেবর ওর বাসর ঘরটা আমি পোলাপন নিয়ে সাজেছি, তখনও বুঝতে পারিনি যে চোর ঘরের ভিতরে ঢুকে রয়েছে। কারণ যাবো গা বলেন। এখন আমি তো মনে করেন ভাবি মানুষ, বুঝেন তো, বিয়ের ঝামেলা, নানান কাজে ব্যস্ত, গেটটা খোলা ছিল, বাইরে দিয়ে এদিকে সেদিকে কাজ করতেছে। আমার মনে ওই ফাঁকে চোরটা ঢুকে পড়ছে ঘরের মধ্যে। পরবর্তী যে ঘরের ভিতরে বাসর ঘর সাজানো বেড়ে মনে চোরটা বুঝতে পারেনি কেন। আমি যখন ঢুকছি, ঢোকার পর তো আর বাইরে নেই, আমি অনেকক্ষণ লাগে বাসর ঘর সাজাচ্ছি, চোরটা সুযোগ পাইনি বাইরে। আমিও আমারও বাসর ঘর কমপ্লিট হয়েছে, এর মধ্যে আবার অগরু ঢুকাই দিছি। অগরু ঢুকানোর পর মানে বাইরে কোনো গ্যাপ যায় নাকি, এই জন্য চোরটা বাড়িতে পারে নাকি।
বুঝতে পারলাম। আচ্ছা, এখন আপনারা আইনের হাতে উঠে হ্যাঁ, আইনের হাতে উঠাই দিব। তো দর্শক, আসলে আমরা এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম চুর ধরে একদম মারতে মারতে প্রায় মেরে ফেলে, কিন্তু এভাবে এই কাজটা না করে অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আইন কখনো হাতে তুলে নেওয়া যাবে না। আর সম্পূর্ণ ভিডিওটা একটা বিনোদনের ছিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।